নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জাগবেন তো ইনশাল্লাহ? জাগবেন ইনশাল্লাহ? জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজে তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামের এই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের এই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান। ও জোর কদমের সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, মুসলমানের এই দেশেতে ইস্কনদের ঠাঁই নাই। ইস্কনদের দালাল যারা, তাদেরও কোনো রক্ষা নাই, ঠিক কিনা? আমরা হিন্দুদেরকে এই দেশের নাগরিক মনে করি, কিন্তু ইস্কনদেরকে সন্ত্রাস মনে করি। হিন্দু ধর্ম আর ইস্কন এক নয়, ঠিক যেমনই মুসলমান আর জঙ্গি এক নয়। জঙ্গি আর সন্ত্রাসের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক থাকতে পারে? এজন্য মুসলমানের নাম পরিচয় দিয়ে, ইমানের নাম পরিচয় দিয়ে, মুমিন নাম পরিচয় দিয়ে, পাগড়ি একটা মাথায় দিয়ে কেউ যদি বোমাবাজি করে, সন্ত্রাসী করে, বুঝতে হবে ওর ভেতরে ইসলাম থাকতে পারে না, ও আমাদের দুশমন, ঠিক কিনা ধরে কর। মুসলমানের এই দেশেতে ইস্কনদের ঠাঁই নাই, ইস্কনদের দালাল যারা, তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। ইসলামের শত্রুরা, নবীজির শত্রুরা, সাবিলুনা সাবিলুনা, আল জিহাদ, আল জিহাদ। জিহাদের শব্দ নিতে ভয় লাগে, ভয় লাগে ভাই। মনের মধ্যে ধারণা পোষণ করলেও শান্তি লাগে, কারণ সারা জিন্দিগিতে যে অকাম কুকাম গুনাহ করছি ভাই, জান্নাত পাওয়ার আশা নাই। তবে ইনশাআল্লাহ যদি শাহাদাত বরণ করি জিহাদের ময়দানে, বিনা হিসেবে জান্নাত। জান্নাতে যাওয়ার আসান তরিকা শাহাদাত, কথা কয় না? জান্নাতে যাওয়ার সহজ তরিকা কি? আর শাহাদাত কি ঘরে বসে হয় না, যুদ্ধের ময়দানে হয়। তা আমার তো ভাল লাগে যদি কেউ আমাদের সাথে যুদ্ধ করতে চায়, কোনো বেঈমান কাফের, আসুক। হয়তো হয়তো মরবো, মাইরা মরবো ইনশাআল্লাহ। এবং এতটুকু বিশ্বাস নিয়ে মরবেন যে আমার যত গুনাহ আছে, এই শাহাদাত হওয়ার সাথে সাথে সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, কি ঠিক না? এই জন্য জান্নাতে যাওয়ার একদম আসান তরিকা, সহজ উপায়। ওই যে বড়লোক ধনী হওয়ার সহজ উপায় আছে না, আমাদের দেশে কিছু কিছু মানুষ ধান্দাবাজি করে ধনী হওয়ার সহজ উপায়টি দেখায় দেয়। ভাই জান্নাতে যাওয়ার সহজ উপায় হলো শাহাদাতের মৃত্যু, ঠিক কিনা? ভয় পান আপনারা? এই জন্য জিহাদের ডাক যে কোনো সময় আসলে এখন থেকে বাচ্চাদেরকে জিহাদের ব্যাপারে তালকিন দিবেন। আপনি আপনার বাচ্চাকে দুধ যখন পান করাবেন, মা বোনেরা এই নিয়তে পান করান যে আমার বাচ্চা ইমাম মাহাদির কি হবে? সৈন্য হবে। কি হবে? সৈন্য হবে। আমি আমার সন্তানকে দুধ পান করাচ্ছি এই নিয়তে যে আমার বাচ্চা জিহাদের ময়দানে লড়াই করবে। প্রত্যেকটা মা তার সন্তানকে এই নিয়তেই দুধ পান করাবে। বিবি, স্বামী, বাচ্চারা একসঙ্গে মুজাকারা করবেন। যে কোনো সময় যদি ডাক চলে আসে, বিবি তুমিও লড়বা আমিও লড়বো, তুমিও মরবা আমিও মরবো,
যাবো তো আমি একা যাবো না, তোমারে নিয়ে যাবো। বাচ্চাদেরকে বলবেন, বাচ্চারা তোরাও যতটুকু পারো মরবি, লড়বি, মরবি ইনশাআল্লাহ। ইমানের জন্য মরলে কোনো ক্ষয় নাই, ঠিক না? কোনো ক্ষয় আছে? ইমানের জন্য মরলে কোনো ক্ষয় নাই। ইমান তো আল্লাহ পাক দিয়েছেন, আজ আসি কালকে থাকবো না, মরতে একদিন হবেই। বাথরুমে যায় মরে লাভ আছে? দলের জন্য মরে লাভ আছে? ওই নেতার স্লোগান দিতে যায় গুলি খায় মরে লাভ আছে? কোনো ফায়দা নেই, কোনো ফায়দা নেই। কারণ আপনারা যাদেরকে বন্ধু মনে করছেন এরা কেউ আপনাদের বন্ধু না। যদি বন্ধু হইতো আপনাদেরকে 15 বছর ক্ষমতায় এত চিল্লাচিল্লি করছেন, আপনাদেরকে রেখে হেলিকপ্টারে উঠতে পারতো না। তার মানে আপনাদেরকে রেখে যেহেতু চলে গেছে, এরা কেউ বন্ধু না। আবার পরে যারা আসবে এরাও বিপদে বললে আপনারা রেখেই চলে যাবে, ঠিক কিনা যাবে কন? তাহলে আমরা কি জানেন, আমরা হলাম কলুর বলদ। আমরা খালি না বুঝে চিল্লাই, এক কাপ চায়ের জন্য চিল্লাই, ফায়দা কোনো হয় না। ফায়দা কি হয়, যে আমার চিল্লানোর কারণে ও ধান্দাবাজ হয়, ওদের ব্যাংকে কোটি কোটি টাকা থাকে, আর আমি ভিক্ষা করেই খাই। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, ঠিক কিনা? একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল একসঙ্গে, দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতায় ধরে কত রকম বেশ, নির্বাচনের আগে নেতায় ধরে কত রকম বেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার, দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। এই জন্য কারো পিছনে না ঘুরে আল্লাহ আল্লাহ রসুলের পিছনে ঘুরবো, ইমানের পিছনে ঘুরবো। হায়াত যতদিন থাকে ইমানের উপরে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে ইমানের উপর রাখুক, জোরে বলেন আমিন। যা শুনলেন, যা বললাম, এই সব কিছু আল্লাহ পাকের জন্য। আজকের এই মজলিস, আজকের এই মাহফিলে আসর থেকে দুপুর থেকে নিয়ে এই পর্যন্ত আপনারা অনেক আলোচকের আলোচনা শুনেছেন। ইনশাআল্লাহ এখন আপনাদের সামনে আসবেন মাওলানা আনিসুর রহমান আশরাফি সাহেব হুজুর মাদ্দাজিলুল আলী হুজুর চলে আসছেন। কেউ নড়াচড়া না করে হজরতের জবান থেকে মহামূল্যবান নসিহা আমরা শুনবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের এই মজমাকে কবুল করে, যা শুনবো যা বলবো সবকিছু আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করে।